মা শুধু বলেছিল ভালো থাকিস, আমি বুঝিনি সেই কথার মানে। মা হাসতো মুখে, কাঁদতো আড়ালে, সন্তানের সুখ ছিল মায়ের প্রাণে। আজ মায়ের সেই কথাগুলো বুকের মাঝে বাজে। মা নেই পাশে, তবুও যেন কেউ একজন আমায় ডাকে। বাবা, ও বাবা, এই ডাকটা শুনলে আজ চোখের পানি নামে। ছোট্ট ঘরে থাকতো মার তার ছোট্ট সংসার, নিজের জন্য কিছু চাইতো না, চাইতো শুধু আমার। বাজার থেকে ফিরলে বাবা দিতেন অল্প টাকা। মা বলতো, বাবার জন্য রেখে দাও ছেলের বইটা আগে কেনা। নিজের শাড়ি পুরনো হলেও আমার জামা নতুন। মায়ের কাছে সন্তানের হাসি ছিল পৃথিবীর ধন। স্কুলে যাওয়ার ভোরবেলাতে মা ঘুম থেকে উঠতো, ঘুমের চোখে রান্না করে আমার খাবার দিত। আমি বলতাম, মা, আজ দেরি হয়ে যাচ্ছে। মা বলতো, আগে খেয়ে নে বাবা, খালি টেপ পটে যাস না। তখন মনে হতো মা তো সব সময় একই কথা বলে। আজ বুঝি সেই কথার ভেতরেই ছিল মায়ের সমস্ত ভালোবাসা। একদিন রাগ করে মাকে বলেছিলাম কিছু কথা। মা কোনো উত্তর দেয়নি, চুপ করেছিল বেতেল। আমি ভেবেছিলাম মা হয়তো রাগ করেছে, কিন্তু রাতে ঘুমানোর আগে মা এসে বলো, বাবা কষ্ট পাস না, মা তোকে কখনো অভিশাপ দেবে না। এই কথাটা আজও আমার হৃদয়ের আগুন জ্বালে। জীবন এলো, আমি বদলে গেলাম, বন্ধু হলো অনেক, দুনিয়ার ব্যস্ততা হলো অনেক, কিন্তু মায়ের জন্য সময় হলো কম। মা ফোন করলে বলতাম, মা পরে কথা বলবো। মা বলতো, ঠিক আছে বাবা। কত সহজ ছিল মায়ের উত্তর, কিন্তু কত গভীর ছিল তার অপেক্ষা। এক সন্ধ্যায় বাড়ি ফিরে মাকে জানালার পাশে খেলাম। মা একা বসে ছিল, আমি বললাম, মা এখানে একা বসে আছেন। মা বলো, তোর ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি হাসলাম। মা বলল, তুই যখন ছোট ছিলি আমার হাত ছাড়া হাঁটতে পারতিস না। আজ তুই এত বড় হয়েছিস, আমার হাত ধরার সময় পাস না। কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। সেদিন
জীবনে অনেক কিছু পাবি কিন্তু আল্লাহকে হারাবি না। মানুষের মন ভাঙবে না, আর নামাজ ছাড়িস না। আমি বললাম মা তুমি এত চিন্তা করো কেন? মা হাসলো, মা তো বাবা চিন্তা করাই মায়ের কাজ। কয়েক মাস পর মা অসুস্থ হয়ে পড়ল, হাসপাতালের বিছানায় শুয়ে আমার হাত ধরে বলো বাবা ভয় পাস না। আমি কাঁদতে কাঁদতে বললাম মা তুমি আমাকে ছেড়ে যেও না। মা বলে আমি কোথায় যাব বাবা? আল্লাহর কাছে তো যাব, তুই শুধু আমার জন্য দোয়া করিস। ওদের হাত আরো শক্ত করে ধরলাম, মায়ের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। আমি চিৎকার করে বললাম মা মা আমি বলতাম আর পাশুছি, কিন্তু মায়ের খুদ শেষ হাসিটি খুঁজতে গেলাম, মা চলে গেল। আমি বেছিলাম মায়ের মতো মানুষ চোরে পেলে ঘরটা শুধু খালেম গাইলা হৃদয়ের দিনের জন্য খালি হয়ে যায়। মায়ের ঘরে ঢুকে দেখি সে দিয়েছ আদের মাকো আছি। মায়ের চশমা, মায়ের জায়নামাজ, মায়ের পুরো লোকায় পরার দুবেলের ওপর আমার ছোটবেলার ছোট